মোহাম্মদ হাসান মোল্লা আওয়ামী লীগ করে বলে মানুষকে নানা নির্যাতন করত। রাশেদুল ইসলামের সহযোগিতায় মোহাম্মদ হাসান মোল্লা ইদ্রিস মোল্লার বাড়িতে ক্যাডার বাহিনী নিয়ে ইদ্রিস মোল্লাকে হত্যার হুমকি দিয়েছে। রাশেদুল ইসলাম রাশেদ, পিতা আব্দুল মান্নান, মাতা রাশিদা খান। তিনি একজন কথিত সাংবাদিক নামে পরিচয় দিয়ে থাকেন। তিনি বরগুনা ব্রাঞ্চ রোডে থাকেন। তার রয়েছে একাধিক বিবাহ, চট্টগ্রামে অন্য এক স্ত্রী। রাশেদ বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডের সাথে জড়িত, যেমন চাঁদাবাজি, মানুষকে বিভিন্ন মামলা, হুমকি ধামকি, ভয়ভীতি প্রদর্শন করে নানা অপবাদ দিয়ে টাকা আদায় করেন। কিছুদিন পূর্বে বরগুনাতে ইউনো সাহেবের হাতে চাঁদাবাজির দায়ে ধরা পড়েছে। প্রমাণসহ ফাইল ফুটেজ দেখুন। আমার সিসি ক্যামেরাতে ফুটেজ আছে। আপনি কয়দিন আসছেন? আমি সেই দিন আপনাকে বসায় রেখে না কোনো টাকা চাইনি, কোনো রেকর্ড নাই, আমি টাকা চাইনি। আছে আমার সিসি ক্যামেরাতে ফুটেজ আছে। আমি স্যার কোনো টাকা চাইনি। আপনার আমার সিসি আপনি 4 দিন যাবত কেন আসছেন? কোন পত্রিকা চাকরি করেন? আপনার পত্রিকা পাস দেখেন। আমি স্যার আপনার পত্রিকার পাস দেখেন। আমি স্যার আপনার পত্রিকা দিয়ে দেখেন। আমি চাইনি কাট দেখেন, কাট দেখেন। আপনার পত্রিকা পাস দেখেন। আপনার ইয়ের সাথে কথা বলেন। এইটা আমাদের মিডিয়ার যারা আছে এটাকে চেক করেন। এটা ভাই এই রাশেদরা হলো সুবিধাবাদী এবং আওয়ামী লীগের সাথে একাত্ম হয়ে বড় বড় রাঘব বলদের সাথে আতাত করে অপরাধ করত। র্যাবের প্রধানকে উপহার দেয়া এবং স্বরাষ্ট্রমন্ত্রীদের সাথে আতাত। আজকের আমাদের উদ্দেশ্য লক্ষ্য একটাই, শেখ হাসিনা স্বৈরাচারের পতন হয়েছে। যারা শেখ হাসিনা সরকারের এমপি মন্ত্রীদের যারা দাবেদারি করেছিল, গোলামি করেছিল, সেই সকল কথিত দালাল সাংবাদিকেরা কুক্ষিগত করে রেখেছিলেন বিভিন্ন প্রেস ক্লাব। এরা এখন সুর পাল্টেছে। এদের চিনে রাখুন। তাদের অত্যাচারে ইদ্রিস মোল্লা, মোশাররেফ মোল্লা, রাকিব সহ 9 জনের নামে মামলা দিয়েছে। এই মামলায় ইদ্রিস মোল্লার জেল হয়েছে। বিস্তারিত দেখুন। আওয়ামী লীগ সরকার পরিবর্তন হলে মোহাম্মদ হাসান মোল্লা, পিতা মোতালেব মোল্লা, ডাকনাম মনু মোল্লা, বিদেশ যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। তাই একে আইনের আওতায় নিয়ে শাস্তির দাবি জানাচ্ছি।